আপনি কি কখনো খেয়াল করেছেন দক্ষিণ ভারতে কেন কার্তিকেয় বা মুরুগনের পুজো সবচেয়ে বেশি হয়? পশ্চিম ভারতে গণেশ কেন ভক্তির ভরকেন্দ্র? পূর্ব ভারতে মাতৃশক্তির আরাধনা কেন প্রবল? আর উত্তর ভারতে শিবের উপাসনা কেন সর্বাধিক? এটা কাকতালীয় নয়, অথচ মূলধারার ইতিহাসবিদরা এর স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেন না। মনে হয় যেন ভারতের চারদিক চার দেবশক্তির দ্বারা রক্ষিত। ভারতবর্ষ কেবল একটি ভৌগোলিক ভূখণ্ড নয়, এটি এক আধ্যাত্মিক শক্তিক্ষেত্র, যেখানে যুগে যুগে ধর্ম, জ্ঞান ও মানবতার প্রবাহ ঘটেছে। এই ভূমিকে রক্ষা করা মানে সমগ্র মানবতার কল্যাণ করা। কথিত আছে, যখন অসুর দানবদের অশুভ শক্তি ভারতভূমিকে গ্রাস করতে শুরু করল, তখন মহাদেব সিদ্ধান্ত নিলেন নিজের শক্তিকে এক জায়গায় না রেখে এই ভূখণ্ডের চারিদিকে ছড়িয়ে দেবেন। উত্তরে কৈলাসের শীতল উচ্চতায় স্বয়ং শিব অবস্থান নিলেন, জ্ঞান, তপস্যা ও স্থিতির প্রতীক হয়ে। সেখান থেকে তিনি সমগ্র ভারতীয় চেতনাকে অবিচল ও দৃঢ় রাখেন। দক্ষিণে পাঠালেন দেবসেনাপতি কার্তিকেয়কে, শৌর্য, শৃঙ্খলা ও রক্ষার দেবতা হিসেবে। কার্তিকেয় বা মুরুগান সেখানে অবস্থান করে ভারতকে অশুভ শক্তির আক্রমণ থেকে রক্ষা করেন। পূর্ব দিকে স্থাপন করলেন দেবী পার্বতীকে, সৃষ্টি, মমতা ও নতুন আলোর উৎস হিসেবে, যাকে আমরা আজ মা দুর্গা রূপে পুজো করি। তার আশীর্বাদে ভারতভূমি প্রতিদিন নতুন শক্তি, নতুন সাহস লাভ করে। আর পশ্চিমে পাঠালেন সিদ্ধিদাতা গণেশকে, বুদ্ধি ও সমৃদ্ধির রক্ষাকর্তা হিসেবে। জীবনের সব পরিণতি যাতে শান্তির ও কল্যাণকর হয়, তিনি সেই ভার বহন করেন। এইভাবে চার দিক চার শক্তি, এক পরিবার। মহাদেবের পরিবার চারিদিকে ছড়িয়ে থাকলেও উদ্দেশ্য একটাই, ভারতভূমির মঙ্গল, মানবতার কল্যাণ। এটা শুধু পৌরাণিক কাহিনী হলে হাজার হাজার বছর পরেও দক্ষিণে মুরুগান, পশ্চিমে গণেশ, উত্তরে শিব আর পূর্বে দুর্গার প্রভাব আজও অটুট থাকত না। 100 কোটিরও বেশি মানুষ আজও যে পথ অনুসরণ করছেন, তা কি নিছক কল্পনা হতে পারে? ভারত তাই আজ কেবল একটি দেশ নয়, ঐশ্বরিক সমন্বয়ে ভারত আজ বিশ্বের অন্যতম আধ্যাত্মিক শক্তি কেন্দ্র। হর হর মহাদেব।